من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد سيدنا बड़ी बड़ी खररे সেই বাড়ি তো তোমার নয় আসলে বাড়ি কবর দেশে সেই বাড়ির কবরে লইলা মৃত্যুর রূপ দরিয়া যাইতে হবে এই দুনিয়ার সবই কিছু ছাড়িয়া سيدنا مولانا محمد وعلى علي سيدنا صلاة يا رسول الله عليكم رحمة للعالمين يا رسول تاج فخر الأولين يا رسول صلاة يا سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى
وعليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا كفر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের আরশের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সে মহান মনিবের দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে সেই মনি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির খান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন आका इनाम ताजदार जुल्दा के सरदार नूर मुजस्सम सरकरुल आलम सैयदुल अंबिया खातमुन नबीय्यीन शफीउल मुज़निबीन नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम স্মরণ করছি সমস্ত মনীষীদেরকে, সমস্ত আউলিয়া কেরামদেরকে যাদের রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি, সেই সমস্ত মনীষীদের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সমস্ত মনীষীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে জান্নাতুল ফিরদাউসি কামনা করছি। সবাই পড়ি আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যিনি আমাকে ডাকে, ফাযকুরুনি যিনি আমাকে স্মরণ করে, যে বান্দা আমাকে ডাকে, আযকুরকুম আমি সেই বান্দাকে ডাকি। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে যে হাদিস শরীফ পাঠ করেছি, এই হাদিসের উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনসুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যিনি আমাকে ডাকে আমি তাকে ডাকি। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছে, অথচ বান্দা হচ্ছে দুর্বল বান্দা, কিন্তু আল্লাহ এরপর বলছে ফাযকুরুনি, যে বান্দা আমাকে ডাকে, আযকুরকুম সে বান্দাকে আমি আল্লাহ ডাকি,
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, বরং যে আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরু, আমি রবকে অস্বীকার করিও না। এরপর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, ওয়াস-সালাহ, এবং নামাজ পড়ো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর যে ধৈর্য ধারণ করে, সবর করে, রোগ হয়েছে, কষ্ট হচ্ছে, বিভিন্ন ঝামেলা সমস্যা হচ্ছে, এরপরও যদি ওয়াস্তাঈনু বিস-সাবরি, ধৈর্য ধরো, ওয়াস-সালাহ, আমি আল্লাহর সালাত আদায় করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যদি আমার এই কথাগুলি মেনে চলো, আমি বান্দা তোমার সাথে আছি, তোমার সবগুলো আমি আল্লাহ সবরের নিয়ামত তোমাকে আমি দান করব। আল্লাহ এই আয়াতের মধ্যে দেখেন, নামাজ হচ্ছে বান্দার জন্য দিনের সর্বশ্রেষ্ঠ কুটি হচ্ছে কি নামাজ। দিনের সর্বশ্রেষ্ঠ কুটি কি নামাজ। কিন্তু সেই নামাজের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের কথা দিয়ে এনেছে। সেই নামাজের আগে ধৈর্য ধারণ করার কথাটি আল্লাহ বলছেন। তার মানে ধৈর্য ধারণ না করলে সেই বান্দার কিছু নাই, কিছু পাওয়া সম্ভব নয়। বান্দা যদি ধৈর্য ধারণের মাধ্যমে রবের থেকে চাইতে না পারে, সেই বান্দার জন্য কিছু নাই। সেই জন্য আল্লাহ সালাতের আগে আপনাকে ধৈর্য ধারণ করার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। এবার বলেন, এবার একটি প্রশ্ন করে আপনাদেরকে, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যে সবচাইতে বড় একটি পুরস্কার আল্লাহ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, পুরস্কার পাঠিয়েছেন, সেটা কি আপনারা বলেন তো? হয়তো অনেকে জানা আছে কিন্তু মনে আছে না, কিন্তু জানা আছে। সবাই একটু খেয়াল করে দেখুন, রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পুরস্কার হিসেবে যেটা পাঠিয়েছে সেটা কি? সবচাইতে বড় পুরস্কার যেটা আল্লাহ বান্দার জন্য পাঠিয়েছেন, তার হাবিবের মাধ্যমে ডাইরেক্টলি হাবিবের মধ্য দিয়ে যেই পুরস্কার বান্দার জন্য পাঠিয়েছেন, উপহার পাঠিয়েছেন, সেটা হচ্ছে সালাত। কি? নামাজ। কেমন ভাবে নামাজ পাঠালেন? আমার নবীজি মেরাজ শরীফে গিয়ে, মেরাজ শরীফের অনেক দফা আমার নবীজি আল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে তৃতীয় দফা হচ্ছে এই নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে হাবিবের মাধ্যমে ডাইরেক্টলি নামাজটি মহব্বত করে দিয়েছে। কেমন মহব্বত শুনেন। নবীজি আমার আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো আপনার সাথে দিদার করলাম, সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, কথোপকথন হলো। ফাওয়াজাদতা মা দাহা বাইনাহা তাতাইয়া ফাতাজাল্লা আলাইহি কুল্লু শাইইন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয় আল্লাহ, আপনার সাথে আমার সাথে কথাবার্তা হলো। ফাতাজাল্লা আলাইহি কুল্লু শাইইন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি নবীকে আল্লাহ আপনি আসমান আর জমিনে বড় পুরুষ, ছোট, বৃহৎ, ক্ষুদ্র, বড় যা কিছু আছে সব কিছু আমাকে দেখালেন, আমাকে অনেক কিছু দিলেন। কিন্তু তার মধ্যে তো
আমার গুনাহগার উম্মত, গুনাহগার বান্দা যারা আছে তাদের জন্য আমি কি এখান থেকে খালি ফেরত যাব? সুবহানাল্লাহ। এই আল্লাহ, আমি তো আপনাকে দেখা করলাম, কিন্তু আমার গুনাহগার বান্দা আপনাকে কিভাবে দেখা করবে? আর আমার উম্মতকে আমি কি দিব? আমি কি এখান থেকে আমার উম্মতের জন্য কিছু না নিয়ে আপনার এখান থেকে ফেরত যাব? নবীজি আল্লাহ সে কষ্ট করছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমি কি দিব এখান থেকে গিয়ে? যদি বলে নবীজি মেরাজে গিয়েছে আমাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে কি উপহার আনছে? আল্লাহ রাব্বুল বলছেন, ও আমার হাবিব, আমার পক্ষ থেকে আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিলাম আপনার উম্মতের জন্য। এই নামাজ নিয়ে নবীজি আসতেছেন, দেখা হয়ে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সমস্ত পয়গম্বরদের সাথে দেখা হলো। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় যখন আসলেন, 50 ওয়াক্ত নামাজের কথা মূসা নবী জানতে পারলেন। আমার নবীকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে জানতে পারলেন। জানতে পারার পরে নবীজিকে বললেন, মূসা নবী বললেন, ওগো মুহাম্মদ, আপনি আমার রবের কাছে যান। আপনার এই যে গুনাহগার যারা দুর্বল উম্মত, আমার উম্মত সে অনেক শক্তিশালী। আমার বনি ইসরায়েলের সম্প্রদায় তারা খুব শক্তিশালী, তারা অনেক শক্তি দেহাম সুটাম দেহের অধিকারী। এরপরও আমার যুগে 3 ওয়াক্ত নামাজ। মূসা নবীর যুগে কয় ওয়াক্ত নামাজ ছিল বলেন? মূসা নবীর যুগে মূসা নবীর উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মূসা পয়গম্বরকে আল্লাহ 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এখন মূসা নবী আল্লাহকে বলেন, আমার মুহাম্মদ, ও আদম সন্তান, আপনি রবের কাছে যান। আপনার এই দুর্বল উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি রবের কাছে যান। এইভাবে যেতে যেতে 9 বার গেল, 45 ওয়াক্ত কি করলো? বাদ হয়ে গেল। আবার বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রবের কাছে আবার যান। নবীজি বললেন, ও মূসা, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবার আমার রবের কাছে যেতে লজ্জা বোধ করি, আমি আর যেতে পারবো না। আমি আবার আমার রবের কাছে যেতে লজ্জা বোধ করি, কারণ আমার উম্মতকে ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ দিল, সেখান থেকে বাদ যেতে যেতে 45 ওয়াক্ত বাদ দিলেন। আমার আল্লাহ 5 ওয়াক্ত উম্মতদেরকে দিলেন, আমি আর যেতে পারবো না। লম্বা বিস্তারিত ব্যাখ্যা। এবার এই নামাজ নিয়ে আমার নবীজি এসে গেলেন দুনিয়ায় আমাদের জন্য। এই নামাজ আমরা কিভাবে পড়ি, কিভাবে আমাদেরকে পড়তে হবে? এই নামাজে কি আমাদের ফজিলত আছে? একজন মানুষের জন্য, একজন ব্যক্তির জন্য এই নামাজ কবুল হওয়ার জন্য 4টি শর্ত না থাকলে তার নামাজ 80 বছর 90 বছর নয়, 50,000 বছরও যদি বেঁচে থাকে, এই নামাজ যদি 60টি ওই শর্ত ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ কখন কবুল হবে না। নামাজ পড়লে হবে না, কিন্তু নবীর তরিকা নিয়ে নামাজ পড়তে হবে। 1 নম্বর হচ্ছে খুলুসিয়ত, ইখলাস নিয়ে নামাজ পড়তে হবে। অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে, খুলুসিয়ত থাকতে হবে, আল্লাহর ভয় মহব্বত থাকতে হবে। যদি সেটা না থাকে কখনো সেই ব্যক্তির নামাজ সারা জীবন পড়লেও হবে না। খুলুসিয়ত মহব্বত এটা কি রকম, কিভাবে হয়? নবীজিকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও ভালোবাসছে নবীজিকে। আবু জাহেলও ভালোবাসছিল, আবু তালেবও ভালোবাসছিল নবীজিকে। নামাজের খুলুসিয়ত হাদিস থেকে শুনেন। আপনার আমার নামাজ হচ্ছে কিনা? এমনি সিজদা দিতে পারি সারা জীবন, টুকটাক করে সিজদা দিয়ে চলে যেতে পারি, কিন্তু আমি নামাজই নিজেকে দাবি করি। আমার নামাজ কি হচ্ছে? দেখুন, আপনি সূরা কিরাত পাঠ করেন, শুদ্ধ আর অশুদ্ধ হয়, এটা বড় বিষয় নয়। আপনার অন্তরেরটা বড় বিষয়, নিয়তেরটা বড় বিষয়। সেই সম্বন্ধে হাদিস থেকে শুনুন। আবু বকরও নবীজিকে ভালোবাসছিল। আবু জাহেল, আবু তালেব নবীজিকে কি করত? ভালোবাসত।
আর নবীজির ভালোবাসা আর আবু বকরের ভালোবাসা এক হয়ে নবীজির ভালোবাসা আবু বকরের ভালোবাসা, আবু বকরের ভালোবাসা আর আবু তালেবের ভালোবাসা এক না নাকি দুই? এক। আবু বকর আর নবীজির ভালোবাসা, আবু বকর আর আবু তালেবের ভালোবাসা কই? এক। কিন্তু তাদের মধ্যে পার্থক্য কেন? একটু দর্শন করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর দরুদ পড়ো মুমিন, আল্লাহ পাকের ঘোষণা কুরআনেতে বলেন তিনি, নবীর দরুদ সাইরো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরতম ক্ষমা করো, দরার যে জন তাকে ধরো, তোমার মতোই সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবীজি, আমার নবীজিকে আবু বকর ভালোবাসছেন, আবু তালেব ভালোবাসছেন। আবু বকরের ভালোবাসায় নিয়ে গেছে আল্লাহ জান্নাতে, আবু তালেবের ভালোবাসাও তাকে নিয়ে গেছে জাহান্নামে। আবু তালেবকে কিসে নিয়ে গেছে? তার ভালোবাসায় জাহান্নামে। আবু বকর আবু তালেবের থেকে কম ভালোবাসে নাই নবীজিকে, কিন্তু মনের মধ্যে ছিল গন্ডগোল। মনের মধ্যে ছিল গন্ডগোল। কিভাবে? আবু বকর আবু তালেবের থেকে আর আবু বকর থেকে আবু তালেব কম ভালোবাসে নাই। আবু বকর যেমন নবীজিকে হিজরতের রাতে নবীজিকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, গুহার মধ্যে আবু বকরকে নিয়ে আমার নবীজি যেমন ঢুকে গেল, কাফেরদের অত্যাচারের কারণে ঢুকে থাকলো, কিন্তু আমার নবীজি আবু বকরের রানের উপর মাথা রেখে ঘুমালেন। আবু বকরের মাথার উপরে, লানের উপরে আমার নবীজি মাথা রেখে ঘুমালেন। নিচে আবু বকরকে ওই গর্তের মধ্যে এখানে কয়েকটি গর্ত ছিল। আবু বকরের একটি চাদর ছিল, সেই চাদর নিয়ে গর্তের মধ্যে কতগুলা ছোট্ট ছোট্ট গর্ত ছিল, সেখানে সাপ বিশ্ব থাকবে মনে করে আবু বকর সব গাছ কি করে দিয়েছে, সব গর্ত কি করে ফেলছে, সব গর্তকে তিনি বন্ধ করে দিয়েছে। কিন্তু একটি গর্ত ছিল আর কাপড় নাই, সেই গর্তের মধ্যে আবু বকরের তিনি ফা দিয়ে গর্তটি কি করে ফেলেছে, বন্ধ করে দিয়েছে। এবং ওই রানের উপর আমার নবীজি ঘুমিয়ে গেছে। এবার একটি সাপ ছিল,
সাপটি মূসা নবীর যুগ থেকে শুনেছে মুহাম্মদ পয়গম্বর আসবে, তার জন্য অপেক্ষা করে তাকে দেখবে এক নজর দিয়ে। কিন্তু গাছের মধ্যে আবু বকর তো পা দিয়ে গাছটি বন্ধ করে দিয়ে সাপটি বের হতে পারে না। সাপটি বের হতে চায়, বের হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে ঢুকে, ওই গুহার মধ্যে ঢুকে কাফেরদের ভয়ে মক্কা থেকে মদিনা হিজরত করতেছে। প্রতিমধ্যে কাফেররা ফেরে তাকে হত্যা করবে, মেরে ফেলবে। গর্তের মধ্যে, গুহার মধ্যে যখন ঢুকলো, সেখানে যে সাপটি নবীকে দেখার জন্য অপেক্ষা করছে, সেই সাপটির গাতের মধ্যে আবু বকর পা দিয়ে কি করছে, বন্ধ করেছে। সাপটি উঠতে পারে না। শেষ পর্যন্ত আবু বকরের পায়ের মধ্যে সাপটি কামড় দিল। আল্লাহর নবী ঘুমিয়ে গেছেন। আবু বকরের রানের উপর নবীজির মাথা আছে, কিন্তু আবু বকরকে সাপে কামড় দিয়েছে। সারা শরীরের বিষে কি করছে, সারা শরীর বিষাক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই সময় নবীজির চেহারার মধ্যে আবু বকরের চোখের পানি পড়ল। চোখের পানি পড়ার কারণে নবীজি ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে দেখে আবু বকর কান্না করে। নবীজি বললেন, আবু বকর, মনে হয় বুঝি তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে পড়ে না। স্বয়ং আপনি যেখানে আছেন, কখনো আমি বাড়ির জন্য নয়, সমস্ত পৃথিবীর আমার পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ের চাইতে সবচাইতে আমার অন্তরে আমার জানা এসে রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। তবে কেন জানি আমাকে মনে হয় সাপে দংশন করেছে, সাপে কামড় দিয়েছে, সেই জন্য কান্না করে রাসূলুল্লাহ। আবু বকরকে নবীজি বললেন, দেখি তোমার পা তুলো। পায়ের মধ্যে সাপের কামড়। নবীজি লালা লাগিয়ে দিলেন। থুতু মোবারক যখন লাগিয়ে দিলেন, আবু বকর কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। আবু বকর বললেন, নবীজি বলেন আবু বকরকে, আবু বকর, আমাকে আগে কেন বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট সহ্য করতে হতো না। আমাকে ঘুম থেকে একটু করে ডেকে যদি তুমি আমাকে বলতা, তোমার এত কষ্ট সহ্য করতে হতো না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি কামড় না, একটি সাপ নয়, যদি এরকম কয়েকটি সাপে যদি আমাকে কামড় দেয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবু আমি আল্লাহর নবীর ঘুম ভাঙতে পারি না। এই জন্য আমি ডাকি নাই, আপনার ঘুম নষ্ট হয়ে যাবে। কত ভালোবাসে দেখেন। একটা বিষাক্ত দর সাপে কামড় দেওয়ার পরও আবু বকর নবীজির ভালোবাসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজিকে ঘুম থেকে ভাঙে নাই। তাহলে কম ভালোবাসা না বেশি ভালোবাসা? কম না বেশি? ওইদিকে আবু তালেব আবু বকরের সাথে বেশি কম ভালোবাসে নাই। যেখানে হাদিস শরীফে আছে, আবু তালেব বলেন, আরবের সমস্ত লোকদেরকে বলে, তোমরা আমার বাতিজাকে যদি মারতে যাও, আগে আমাকে মারবা, আমাকে হত্যা করার পরে তারপর আমার বাতিজা মুহাম্মদকে হত্যা করতে পারবা। আমাকে মারার পরে, আমাকে হত্যা করার পরে তোমরা আমার বাতিজা মুহাম্মদকে হত্যা করতে পারবা। তারা বারবার চাইতো মুহাম্মদকে কি করতে, দুনিয়া থেকে বিদায় করে দিতে। আবু তালেব করতে দেয় নাই। যেখানে আমার নবীজির গামের কোটা পড়েছে, সেইখানে আবু তালেবের রক্ত ঝরেছে। এমন ভালোবাসতো। আবু বকরের চাইতে কম আবু তালেব নবীজিকে ভালোবাসে নাই। কিন্তু আবু বকরের ভালোবাসাই নিয়ে গেছে আল্লাহর জান্নাতে, আর আবু তালেবের ভালোবাসাই নিয়ে গেছে তাকে জাহান্নামে। তাহলে কারণটা কি? কারণটা আমাদের জানতে হবে না? আমরা সারা বছর নামাজ পড়ি, সিজদা দিতে দিতে আমাদের কপাল কালো হয়ে যায়। দেখুন, ভালোবাসার কারণে ইবাদতের মূল্য বাড়ে। শুধু আবার ভালোবাসা নয়, যার মধ্যে ভালোবাসাটি ইখলাস নিয়ে নাই, খুলুসিয়ত নিয়ে নাই, মহাব্বত নিয়ে হয় না, সেই ভালোবাসার নামাজ ইবাদত আল্লাহর দরবার গ্রহণযোগ্য হয় না। কিভাবে? আবু বকর নবীজির সাথে নবীজিকে এমন ভাবে ভালোবাসে, যেইভাবে ভালোবাসলেন নবীজির ভালোবাসা ভাবে, শুধু তা নয়, যেইভাবে নবীজি অনুসরণ করলে, মহাব্বত করলে, শুধু ভালোবাসা নয়, অনুসরণ করেছে, যেটা নবীজি বলে সেটা করেছে। আর আবু তালেবকে নবীজি বললেন, আবু তালেব শুয়ে গেল, মৃত্যুর শয্যায় সজ্জিত, সাগারতেই বিছানায় শুয়ে গেল,
পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান গেল। চাচা যান, দেখেন আপনি, আমি মুহাম্মাদের জন্য আপনি দুনিয়ায় এমন কোনো কিছু নাই করেন নাই, আপনার শরীরে এমন কোনো অংশ নাই আমি মুহাম্মাদের শরীর মুবারক লাগে নাই, শুধু পা ছাড়া। আবু তালেবের পা শুধু আমার নবীজির শরীর মুবারকের লাগে নাই, আর সমস্ত জায়গাতে আবু তালেবের পা, আবু তালেবের শরীর আমার নবীজির শরীরের সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওগো আমার চাচা যান, আমার যেখানে গা মেরে ফোঁটা পড়ে সেইখানে আপনার রক্ত ঝরেছে, কিন্তু আজকে দেখেন আপনি সাকারাতারি বিছানায় শুয়ে আছেন, আপনি কষ্ট করে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না, সেটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি চেয়ে নেব, আমি দেখে নেব, আমি বুঝবো। কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি রাসূল, কিন্তু কালেমা একটি অংশ, দুইটি অংশ, দুটি অংশ কেউ যদিও বিশ্বাস না করে, একটি অংশ যদি না মানে, তার কালেমা সহি হবে না, তার কালেমা তিনি ইমানদার নয়, তিনি মুসলমান নয়। কিন্তু নবীজি বললেন, ওগো চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটি মুখে আপনি বলে নেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আমি রাসূল নিজে কিয়ামতের ময়দানে নিজেই বুঝবো, আল্লাহর দরবারে আমি সেটা কবুল করিয়ে নেব। আবু বকর, আবু তালেব এই কথা শোনার পরে চতুর্পাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু মুখতারি, কাফেরের প্রমুখী লিডারগণ আবু তালেবের পাশে আছে। আবু তালেব নবীজির কালেমা শুনে, নবীজির কথা শুনে কালেমা পড়ার জন্য প্রস্তুত, কিন্তু আবু জাহেল, আবু লাহাব তারা বলে, আবু তালেব তুমি কি করো, তুমি মৃত্যুর আগে নাকি তুমি মুহাম্মাদের ধর্ম, ইসলাম ধর্মকে কবুল করে তুমি কি আবু তালেবের, আব্দুল মুত্তালিবের ধর্ম কি বাদ দিয়ে দিবে নাকি, লাঞ্ছিত করবে নাকি, তুমি দুনিয়া থেকে চলে যাবে, তুমি চলে যাওয়ার পরে আমাদেরকে সারা জীবন বলবে আবু তালেব নবীর চাচা, নবীকে ভালোবাসার কারণে আমাদের ধর্মকে বেইজ্জতি করে গেছে, তোমাদের ধর্ম ঠিক নয়, এই কথাটা আমাদেরকে বলে, আরবের মধ্যে লজ্জিত করবে, লাঞ্ছিত করবে। তুমি কি শেষ জামানায় ছোট্ট বাচ্চার ফসরাকে আসার খেয়ে আমাদের ধর্মকে তুমি বেইজ্জতি করে মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি দুনিয়া থেকে চলে যাবে? আবু তালেব, আবু জাহেল, আবু লাহাবের কথা শুনে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বললেন, বাতিজা মুহাম্মদ শুনো, আমি বুঝি, তোমাকে বিশ্বাস করি, তোমাকে মহব্বত করি, তোমাকে আমি এত বেশি ভালোবাসি, আরবের বুকে আর কেউ নয় আমার মতো বেশি ভালোবাসে, কিন্তু আজকে আমি বুঝার পরও জানার পরও স্বয়ং আমি আব্দুল মুত্তালিবের ধর্ম, আনা আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের ধর্মকে গ্রহণ করে নিলাম। জাহান্নাম, আমি যদি জাহান্নামে যাই আমি জাহান্নামের আগুন গ্রহণ করে নিলাম, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি থেকে দুনিয়া থেকে গেলাম। এই কথা বলে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে মৃত্যু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। দেখেন, তাহলে ইসলামের দাওয়াত দিতে গেলে মুহাম্মদ যখন মুহাম্মদ তাকে মানে কি, আবু তালেব, আবু জাহেল মুহাম্মদ হিসেবে মানে, কিন্তু রাসূল হিসেবে যদি বলেই মানে না। পাহাড়ে সুরে সবাইকে ডাকলো আমার নবীজি, সালাত যে আমাদের হয় না, সালাত যে পড়েন, যেই সালাত আমাদের মহব্বত নাই, যেই সালাত নবীজিকে মানা হয় না, সেই সালাত আমাদের হয় না। সেই সালাত যদি 100 বছর যদি সিজদা দিতে দিতে কপাল কালো হয়ে যায়, সেই সালাতের মূল্য আল্লাহর কাছে নাই। নাই। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। হাদিস শরীফ, ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কেমন? অল্প খাবার যদি ভালো খেতে পারি, সেটা যদি আমাদের মন সন্তুষ্টি হয়ে যায়, তেমন যে আমল করবা, এই আমল যদি আপনার দুধের মধ্যে ছানা ছাড়া যে দুধ হয়, এইভাবে যদি আমার ইবাদতটুকু হয়, সেটাই দিয়ে আমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। নবীজির হাদিস, সহিহ হাদিস। সবাইকে ডাকলে পাহাড়ের চূড়ায় নবীজি বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এখানে সবাই আছে, আরো অন্য অন্য কাফেরগণ আছে। সবাইকে ডাকলেন, তোমরা একটা কথা, আমার কথা বিশ্বাস করো,
আমি যদি তোমাদেরকে বলি এখন পাহাড়ের ওই চূড়ায় তোমাদেরকে দুশমনে আক্রমণ করবে, মেরে ফেলবে, তোমরা বিশ্বাস করো কিনা? সবাই বললেন আনা সিদ্দিকুন আনা সাদিক আল আমিন, আপনি তো আরবের আল আমিন, সিদ্দিক সাদিক, আপনি সত্যবাদী বিশ্বাসী, আপনার কথা আমরা কেন বিশ্বাস করবো না? আমরা কেন বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবো। তাহলে এরপর নবীজি বললেন, শুনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সর্বপ্রথম ঘোষণা করেছে আমি আল্লাহর পয়গম্বর হিসেবে, নবী হিসেবে, রাসূল হিসেবে এসেছি। তোমরা সবাই আমার কথা শুনো, আল্লাহর ইবাদত করা, মূর্তি পূজা ছেড়ে দাও। এতদিন বাতিজাকে তারা মোহাম্মদ হিসেবে, আব্দুল মুত্তালিবে আব্দুল্লাহ বিন মুহাম্মদের ছেলে হিসেবে মানত, মহব্বত করত। যেই দিন রাসূল হিসেবে মানতে চাইছে, দাওয়াত দিয়েছে, সেদিন আবু জাহেল কি বল, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা লাহাব যেদিন নাযিল হয়েছে সেই দিন। শুনেন, এরপরে নবী যখন এই কথা বলল, সর্বপ্রথম আবু লাহাব একটি পাথর নিয়ে নবীজিকে মারতে চেয়েছিল। বললেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জায়গায় গিয়ে কথা শোনার জন্য আসছো? তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তার পরিবর্তে আল্লাহ জবাব দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব এবং তার স্ত্রী, তার সন্তান সন্ততি, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাক। আল্লাহ যে কথাটি বলেছেন 1400 বছর আগে বলার পরও আজকে সেই কথা থেকে প্রমাণ হয় নাই। আবু লাহাব, আবু জাহাল, তাদের সেখানে গেলে মানুষ প্রস্রাব করে কি করে না, পায়খানা করে। যারা হজ করতে যায় তারা দেখবেন। এবার এতদিন নবীজিকে মানেছিল, যখন নবীজি শরীয়তের কথা, আল্লাহর বিধানের কথা, হক কথা যখন তুলে ধরলো, আর তারা মুহাম্মদকে মানে, কিন্তু রাসূলকে আর তারা মানতে রাজি না। সেজন্য সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ পড়ো ওইভাবে, ও আমার উম্মতরা যেভাবে আমি নবীজি নামাজ পড়েছি, আমি যে নবী, আমি নবী যেভাবে নামাজ তোমাদেরকে শিখিয়ে গিয়েছি, দেখিয়ে গিয়েছি, সেইভাবে তোমরা নামাজ পড়ো। সেইভাবে নামাজ আমরা পড়ি কই? আমাদের নামাজের মধ্যে ইখলাস কই? তাদিল আরকান কই? আমাদের নামাজের মধ্যে খুশুসিয়ত কই? আল্লাহর ভয় কই? আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল কাম, মুমিনরা সফল কাম। তাহলে মুমিন কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা হচ্ছে মুমিন যারা নামাজ পড়তে সময় দিলের মধ্যে আল্লাহর ভয় রেখে, আমি আল্লাহকে, আমাকে আল্লাহ দেখছে, আমি আল্লাহকে দেখছি। নবীজি বলছেন, যদি আল্লাহকে তুমি দেখতে না পাও, তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে, তোমার ডানে বামে, তোমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। সেই কথা বিশ্বাস রেখে, সেই ভয় মনে রেখে যারা নামাজ পড়ে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কদ আফলাহাল মুমিনুন, তারাই মুমিন। সেই নামাজের মধ্যে ভয় আমাদের আছে? নামাজ পড়তে আসি আমরা, নামাজের মধ্যে আমাদের খুশুসিয়ত নাই। সিজদা দিলাম, সিজদা থেকে উঠে আমরা বসলাম না, কোথায় জানি আমার বেশি কাজ হয়ে গিয়েছে। কিন্তু হাজারো কাজ থাকতে পারে, সেই কাজগুলো আপনাকে সফলতা দান করবে কে? আল্লাহ। সব কাজ, একটা কথা মনে রাখবেন, আপনি যতটুকু কাজ করেন, সব কাজ চাইতে বড় কাজ কি? নামাজ। এটা আপনার জন্য। আপনি গাড়ি চালান, আপনি শ্বাস করেন, ব্যবসা বাণিজ্য করেন, সমস্ত কাজের মধ্যে এটা আপনার কাজ। কিন্তু এই কাজের মধ্যে সবচাইতে প্রথম কাজ হচ্ছে নামাজ। আর নামাজটি হচ্ছে আল্লাহর জন্য। এখন আমার জরুরি কাজ আছে, জোহরের সুন্নত, জোহরে ফরজ করলাম, আর কিছু করলাম না, কি হলাম? আরে সময় তাড়াতাড়ি সহযোগিতা হলো, আমাকে জোহরের ফরজ করলো, আসলো সুন্নতে ফরজ নামাজের 1 মিনিট আগে, সালামটি ফিরালো, আর দাঁড়াইতে পারলো না, ভাগিয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেল। হাদিস থেকে শুনুন, আজান যখন দিছে, নামাজিকে শয়তানে খুব বেশি শক্ত করে ধরে। কিভাবে ধরে? আজান দিছে 20 মিনিট আগে, 30 মিনিট আগে, তো শয়তানে বলে, এটা হাদিস শরীফ,
শয়তান বলে একটু নামাজের সময় তারা অনেক আছে, তুমি এখন কেন তাড়াহুড়ো করছো, এখন মসজিদে গিয়ে কি করবা? অনেক ভাই আমার মসজিদে এসে বসে থাকতে পারে না, দেখিয়েন আজান দিছে আরো 30 মিনিট আছে, মাত্র আজান দিছে, জমাতে সময় 30 মিনিট আছে, তুমি এখানে গিয়ে কি করবা? 25 মিনিট হবে না, 25 হয়ে গেলে 5 মিনিট আগে গিয়ে তুমি উজু কালাম করতে করতে নামাজ সময় হবে, তুমি তখন যাই। এরকম করতে করতে শেষ পর্যন্ত আমরা জামাতের সময় আমাদের থেকে হারিয়ে যায়, তারা হুড়া করে নামাজের মধ্যে আসতে হয়। এইভাবে করে তারপরে আরো শক্ত করে ধরে যখন আমরা নামাজের নিয়ত যখন করি, শয়তান আমাদের মাঝখানে ঢুকে যায়। হাদিস শরীফে আছে 3টি জায়গায় ফাঁকাকাকি নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে 1 নম্বর নামাজে যখন দাঁড়াবে কাতারটি এমন ভাবে হতে হবে একটু পর্যন্ত ফাঁক না থাকে। 2 নম্বর হচ্ছে কোরআনের মাজলিস, এই যে আপনারা যেভাবে বসছেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এই শুনেন, যারা এখন এভাবে বসছেন কথা বলতেছেন, কথা বলতে এগুলো খেয়াল করো না, যারা এখন এখানে বসতে হবে রাসূলুল্লাহ করে নিষেধ করেছে। এতগুলো মানুষ আসছে, আপনাদের মাঝখানে এখন শয়তান ঢুকে পড়ছে, এই জন্য আপনারা কথা বলতেছেন। এটা রাসূলুল্লাহর হাদিস। শয়তানি করতেছেন, কথা বলতেছেন, এগুলো শয়তানি কেন বলছেন আপনি? এগুলো রাসূলুল্লাহ হাদিস। আপনাদের এইভাবে বসার অনুমতি নাই, হাদিস শরীফে নিষেধ। সামনের কাতারে কোনো জায়গা থাকতে পারবে না, এরপরে বসলে আর জায়গা থাকতে পারবে না। কোনো মাহফিলে, কোনো মজলিসে, নামাজে জায়গা থাকলেই শয়তান এসে বসে পড়বে। বুঝলেন? কথাগুলো খেয়াল রাখেন। যে কোনো মাহফিলে গেলে আরেকটি মাসালা খেয়াল রাখেন। একটি মাহফিলে আপনি গেলেন, নামাজে আসলেন, আপনি ফাঁক রেখে চলে গেলেন বা আপনার কারণে ফাঁক থাকছে, শয়তান ঢুকে পড়ছে, যত ওই মজলিসের সব মানুষ যত গুনাহগার হবে, আপনার কারণে যেই জায়গাটি হয়েছে শয়তান ঢুকার কারণে সমস্ত মানুষের যেই গুনাহ হবে সমান গুনাহ আপনার হবে। 3 নম্বর হচ্ছে যখন স্বামী স্ত্রী যখন ঘুমাতে যায় সেইখানে যখন ফাঁক রাখে, আজকে যেই সন্তানগুলো, যেই সন্তান দুনিয়ায় এসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ভালো কাজ করে না, রাত দিন অবৈধ কাজ করে, মা বাবাকে মানে না, সেই সন্তান আপনি যখন স্বামী স্ত্রী পাক রেখে যখন ঘুমাবে, সেখান থেকে মাঝখানে ঢুকে পড়বে শয়তান। শয়তানকে আপনি দেখবেন না। শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল, আয় আল্লাহ আমাকে 3টা গুণ দিতে হবে। আপনি আমাকে যখন উখরুজ, আপনি বের হয়ে যাও, যেই দিন বের করে দিল সেই দিন শয়তান বলল আল্লাহ আমাকে 3টি গুণ দিতে হবে। তার মধ্যে সবগুলো বলতে সময় নেই, তার মধ্যে একটি আপনাকে যেন শয়তান না দেখে, আপনি শয়তানকে দেখতে না পারেন। শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল 3টি গুণের মধ্যে একটি হচ্ছে শয়তান যেন আপনার দেখতে না পায়। তা আপনি দেখবেন না, স্বামী স্ত্রী পাকে ঘুমালেন, মাঝখানে শয়তান ঢুকে পড়লেন, সেইখান থেকে সন্তান যেটি আপনার জন্ম হবে, শয়তান আসবে, সেটি হবে উতুল্লিম বাদা জালিকা জানিম, সেটা হবে যার সন্তান, সেটা হবে ইসলামের বিরোধী সন্তান। সেজন্য এই 3টি জায়গায় ফাঁক রাখতে নবীজি নিষেধ করেছেন। দয়া করে কোনো সময় আর মসজিদে, কোনো মজলিসে, কোনো সময় ঘুমাতে গেলে এই ফাঁক রেখে, জায়গা রেখে কাজগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে। যদি করেন আপনি ওই যে আপনার সন্তান যে কোরআন বিরোধী হলো, রসুল বিরোধী হলো, আলম বিদ্বেষী হলো, আপনি মৃত্যু হওয়ার পরে ওই সন্তানের সব মহাব্বত ভালোবাসা আপনার কবরে সুন্দর করে যাবে। মানুষের কবরে আর কোনো জিনিস যাবে না, একমাত্র তার সন্তান ভালো করলে বা খারাপ করলে বলে ছাড়া আর কোনো আমল নাই, বন্ধ। তার সন্তান যদি তার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করো, আমাকে বড় করেছিল, এই কথা বলে দোয়া করে সেটা যাবে। আর যদি বদমাশি, দুনিয়ার অবৈধ কাজগুলো করে, সেটা আপনার খবর যাবে। কিয়ামতের দিনে সেই সন্তান আবার আপনার বিরুদ্ধে কথা বলবে, দাঁড়িয়ে যাবে আল্লাহর বিরুদ্ধে, আয় আল্লাহ রব্বানা সাআদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল, আয় আল্লাহ আমার এই বাবা নাকি, আমাকে এগুলোকে আমার বাবা মামা, তারা আমাকে নামাজের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, মসজিদে যাওয়ার জন্য কোনোদিন বলে নাই, আমাকে কোনোদিন আলেমের সাথে চলতে বলে নাই, আমাকে কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, আমাকে দিনের কোনো কথা বলে নাই, এগুলোকে আমার মা বাপ। আপনার কাছে বিচার দিলাম ফাদাল্লুনা সাবিল, তারা আমাকে নিকৃষ্ট পদে তারা পরিচালিত করেছে, আজকে আমাকে আপনি জাহান্নামে দিবেন, তাদের কাছে আমি জাহান্নামে যাব না, বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন আছে, করতে পারেন, বলতে পারেন, যে সন্তান মা বাবাকে মানে না, আপনাকে প্রতিদিন বলতে হবে নামাজ পড়ো, কোরআন পড়ো, হুজুরের সাথে বাবা কথা বলো, মসজিদের সম্পর্ক রাখো, প্রতিদিন বলতে হবে।
বলার পরে আপনার কথা না শুনলে আমার রব দেখছে না, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ আমাকে আপনাকে দেখে না, শুধু মনের ভিতরে গহীনে কি আমাদের আছে সেটা আমার আল্লাহ দেখছে। তো এখন নামাজে আমরা যখন বসি, নামাজে আমরা যখন দাঁড়ায় যাই, আমাদেরকে শয়তানে কি করে ফেলে, বেশি ধরে ফেলে। হাদিস শরীফে আছে, এখন মানুষ নামাজ দাঁড়িয়ে গেল এভাবে, এগুলো যারা করে এদেরকে শয়তান কি করছে, গুঁতা দিচ্ছে, শয়তান শক্ত করে ধরেছে, ধরার কারণে তারপর নামাজের নিয়ত বাঁধছে। হাদিস শরীফে আছে, যখন মানুষ শয়তান নিয়ত বাঁধার পরে যখন মানুষ একবার এদিকে তাকায়, হাদিস শরীফে আছে সিজদার জায়গায় তাকার জন্য, যখন আপনি সিজদার জায়গা ছেড়ে ওই বাইরের ওই আপনার জানালার দিকে তাকাইলেন, সামনে জানালা আছে সেদিকে তাকাইলেন, আল্লাহ একবার ডাক দে, বান্দা তুমি নামাজের দিকে আসো, নামাজের সিজদার জায়গায় দিকে আসো। হাদিস শরীফের কথা, একবার গেল আল্লাহ ডাক দিলেন, আপনি আসলেন না, আবার ডাক দে, বান্দা তাই বে আপনি, ও আমার বান্দা তোমার নামাজের জায়গার দিকে তুমি আসো। আবার ডাক দিলেন, কাইফে আপনি, আমার বান্দা নামাজের জায়গার দিকে আসো। যখন তিনবারে আপনি ফিরলেন না, এবার বললেন তোমার সেই নামাজ আমার দরকার নাই, তুমি সারা জীবন পড়লো, তোমার নামাজ আমার কাছে আর কোনো দরকার নাই। তিনবার ডাক দেওয়ার পরে, সেই জন্য নামাজ যখন দাঁড়াই আপনার এবারও পড়তে হবে যে নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, হযরত আলীকে তার পা থেকে তীর টেনে বের করে ফেলেছে নামাজ অবস্থায়। জিহাদের ময়দানে তীর খেয়েছে, দুশমন তীর মারছে, তীরগুলো কেউ বের করতে পারে না আলীর, কিন্তু কোনো কেউ বের করতে পারে না। আবার নবীজি বললেন, ঠিক আছে আমার একটা কাজ করবা, আমার আলী যখন নামাজে দাঁড়াইবা একমাত্র উপায় আছে এই সময় তীর বের করার। যখন দাঁড়িয়ে গেল, এবার এক সাহাবীকে বললেন, আমরা যখন নামাজে নিয়ত বাঁধব, তুমি নিয়ত বাঁধবা নামাজে। দেখেন নবীজির কথায় নামাজও ছাড়া যায়, সুবহানাল্লাহ। তখন তুমি নামাজে নিয়ত করবা না, আলী যখন নিয়ত করে ফেলবে, আলীর পা থেকে টান দিয়ে তুমি তীর বের করে ফেলবা। আলী নিয়ত করছে, এবার ওই সাহাবী টান দিয়ে তীর বের করে ফেলছে, রক্তাক্ত হয়ে গেছে, আলী বলতে পারে না, সুবহানাল্লাহ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে পড়তে হবে। তো এবার নামাজের মধ্যে যে তাদিল আরকান আছে, আপনাকে সিজদা দেওয়ার পরে বসতে হবে কমপক্ষে একটি সিজদার তাসবিহ পরিমাণ। যদি না বসেন নামাজ ফাসিদ হয়ে গেল, আপনার নামাজ নষ্ট হয়ে গেল। আপনাকে রুকু থেকে উঠে আপনাকে একটু ওয়েট করতে হবে, সময় করতে হবে, তাসবিহ কমপক্ষে এক তাসবিহ পরিমাণ, না করলে নামাজ নষ্ট হয়ে গেল। এবার লম্বা কথা আর বলছি না, আমার এক ভাই আমাকে দুইটা কথা বলছে, সময় সংক্ষেপের কারণে সেই কথাগুলো বল শেষ করছি। নামাজ বসে পড়লে হবে কিনা, যেমন আমার অনেক মুরব্বী আছে, আমার অনেক ভাই ব্রাদার আছে, আমি দেখি নামাজ বসে পড়ে। কোনো কেউ তার শরীরে শক্তি সামর্থ্য থাকতে পারে, হাঁটতে পারে, বাড়িতে বাজারেতে দোকানে যেতে পারেন, বাড়ি থেকে হেঁটে হেঁটে আপনি মসজিদে আসতে পারেন। ওই ব্যক্তি যদি ইচ্ছা কেউ বসে নামাজ আদায় করে, নামাজের হক আদায় হবে না, নামাজ হবে না। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে শরীরে শক্তি সামর্থ্য থাকার পরেও যদি বসে নামাজ আদায় করে, নামাজ হবে না আপনার জন্য, আপনার নামাজের ইখলাস, নামাজের হক আদায় হবে না। এই জন্য বসে নামাজ পড়তে পারবেন, কিন্তু আবার এর মতো যদি অসুস্থ হয়ে যায়, আবার চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই। কার জন্য জায়েজ আছে? যে ব্যক্তি বসতেও পারে না, বসে নামাজ পড়তে পারে না, আবার দাঁড়িয়েও পড়তে পারে না, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। যে ব্যক্তি বসে বা শুয়ে বসে নামাজ পড়তে পারবে, তার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। সেজন্য মনে রাখবেন, এক নম্বরে আপনার শরীরে শক্তি সামর্থ্য থাকার পরেও আপনি কখনো বসে নামাজ আদায় করবেন না, নামাজের হক আদায় হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের যে হক আছে এগুলো আদায় না হলে পরিবর্তন আপনার উপর লানত হবে। সারা জীবন যদি আমরা এইভাবে নামাজ পড়ি, কখনো নামাজ হবে না। দ্বিতীয় নম্বর একবার বলছে, এই হুজুর এখন প্রায় সময় মানুষ তো উযু ছাড়া মসজিদে ঢুকে, উযু ছাড়া মসজিদে ঢুকে। এখন এই ব্যাপার আপনি কি বলেন? উযু ছাড়া আমি প্রায় অসংখ্য মসজিদে খেয়াল করি, আমার অনেক মুয়াজ্জিন ভাইরা উযু ছাড়া আযান দেয়, আমি দেখেছি। উযু ছাড়া
অনেক মুয়াজ্জিন আমি দেখেছি, ইমাম সাহেব দেখছি উযু ছাড়া আযান দেয়। বর্তমান সময়ে কিন্তু উযু ছাড়া আযান দেওয়া যাবে, কিন্তু বর্তমান সময়ে আমি খুব একটা রিসার্চ করে দেখি উযু ছাড়া আযান দিলে, এক নম্বরে উযু ছাড়া আপনি মসজিদে ঢুকছেন, এটা আল্লাহর ঘর, আপনি সুগমন হয়ে যাবেন। কার ঘর? আল্লাহর ঘর, পবিত্র। হাদিস শরীফে আছে, আল্লাহর ঘরে যখন কোনো বান্দা অজান্তা অবস্থায় একটি নাপাক জিনিস পড়ছে, তো সেখানে কোনো বান্দা যদি জানতে না পারে ওই নাপাক হওয়ার কারণে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই জায়গাটি ফাঁক করে দেয়। সুবহানাল্লাহ। জানেন, এটা হচ্ছে এমন এক পাক পবিত্র আল্লাহর ঘর, সেই ঘরে ঢুকতে আপনাকে আল্লাহ বলছেন, খুযু জিনাতাকুম কুল্লু মাসজিদিন, আমার ঘরে আসতে সময় তুমি সবচাইতে সুন্দর করে আসো, তোমার যে উত্তম পোশাক আছে এটা পরিধান করে আসো আমার বাড়িতে আসতে, তোমার যে উত্তম ভাবে যত সুন্দর করে আসতে পারে সেইভাবে আসো। এখন আমি মসজিদে যেতে পাড়া কাপড় পরে যাই, মসজিদে ঢুকার সময় আমার উযু নাই, মসজিদের সাথে বেয়াদবি এটা। এখন বর্তমানে যদি উযু ছাড়া কেউ আযান দেয়, সেটা আমি শুনেন, উযু ছাড়া আযান দেওয়া জায়েজ আছে। ইসলাম নিয়ে যেমন তেমন বলা যাবে না, উযু ছাড়া আযান দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে শুনেন, ফতোয়ার কিতাবে আছে, উযু ছাড়া কোন মুয়াজ্জিন আযান দেয়, ওই এলাকার উপরে কি হবে? আল্লাহর গজব আসবে, লানত আসবে। উযু ছাড়া আযান দেওয়া জায়েজ আছে, কিন্তু আপনি যদি গভীর পর্যবেক্ষণ করে দেখেন, উযু ছাড়া আযান দেওয়া আমার কারণে, আমি যদি উযু ছাড়া আযান দেওয়ার কারণে এলাকায় যদি আল্লাহর লানত আসে, তাহলে সব মানুষ কষ্ট পেল, আমি উযু ছাড়া আযান দেওয়ার কারণে, এবং সবার যে কষ্ট গুনাহগুলো আসবে কার কাঁধে? যিনি আযান দিয়েছে উযু ছাড়া, তার কাঁধে। তো এবার আপনি বলেন, আপনি নিজেই দেখেন উযু ছাড়া আপনার জন্য আযান দেওয়া কতটুকু উত্তম হবে। এটা আমার কথা নয়। উযু ছাড়া মসজিদে ঢুকাও, এটা একরকম মসজিদের সাথে বেয়াদবি। এই জন্য দয়া করে ইবাদত, নামাজ, প্রত্যেকটা ইবাদত করতে খুশুসিয়াত থাকতে হবে।